পুরো ঘটনাটি আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলি, তাহলে ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সহজ হবে। দর্শক, ক্যামেরা স্ক্রিনে যে মেয়েটিকে আপত্তিকর অবস্থায় অবৈধ মেলামেশা করতে দেখছেন, এই মেয়েটি একটি প্রবাসীর স্ত্রী। দীর্ঘদিন যাবত একটি কম বয়সী ছেলের সাথে অবৈধ মেলামেশা করে আসছিল। ঘটনার সূত্র থেকে জানা যায়, দীর্ঘ 5 বছর যাবত কুয়েত আছে এই লামিয়া নামের মেয়েটির হাজবেন্ড। তো ক্যামেরা স্ক্রিনে আপত্তিকর অবস্থায় লামিয়ার সাথে যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটির নাম হচ্ছে রতন। আর এই রতন নামে যে ছেলেটি হচ্ছে তার আপন ভাতিজা। তো হাজবেন্ড প্রবাসে থাকার কারণে লামিয়া একটি চিন্তা মাথার ভিতর নিয়ে আসে, সেটি হচ্ছে যে তার ভাতিজাও মোটামুটি একটু বড় হয়েছে, আর তাকে যদি সে অবৈধ প্রেমের প্রস্তাব দেয় তাহলে সেও না করবে না। তারপর বিভিন্ন সময় ভাতিজার জন্য ভালো মন্দ খাবার ঘরের ভিতর প্রস্তুত করতে এবং তাকে খাওয়ানোর জন্য ঘরের ভিতর ডাক দিত। আর রতনও কোনো কিছু না ভেবে কাকির কাছে দৌড়ে আসতো এবং সে যে খাবারগুলো দিত সে খাবারগুলো খেত। খাবার খাওয়া শেষে তার সাথে বসে অনেকক্ষণ ঘরের ভিতর আড্ডা দিত। আর এই আড্ডার ফাঁকে ছেলেটিকে মোবাইলের ভিতর আপনার যে সেক্সুয়াল ভিডিওগুলো আছে সেগুলো ছেড়ে দিত, আর ছেলেটিও দেখতো। আর তখনই এক পর্যায়ে মেয়েটা তার শরীরে হাত দেয়। হাত দেওয়ার পর তার সাথে আস্তে আস্তে অবৈধ মেলামেশা করার জন্য যে আপনার প্রক্রিয়া সেগুলো করতে থাকে। আর ছেলেটিও কোনো কিছু না ভেবে তার সাথে অবৈধ মেলামেশায় জড়িত হয়ে যায়। ছেলেটির বয়স কম হওয়ার কারণে ছেলেটিও মজা পাচ্ছিল এবং এইভাবে তারা বেশ কিছুদিন অবৈধ মেলামেশা করে। আর এই বিষয়টি এলাকায় কেউই টের পায় না। তো হঠাৎ করে একদিন লামিয়া রতনকে অবৈধ মেলামেশা করার জন্য তার রুমের ভিতর যখন ডাক দেয়, আর তখনই রুমের ভিতর রতন ঢোকার পর ঘরের দরজাটি লাগিয়ে দেয়। আর লাগিয়ে দেওয়ার পরেই তো রতনের বাবা রতনকে বাজারে পাঠাবে বলে রতনকে খুঁজতে খুঁজতে ঘরের সামনে চলে আসে, মনে করে যে ঘরের ভিতর হয়তো রতন আছে। আর যখনই ঘরের সামনে গিয়ে দাঁড়ায় তখনই কিন্তু রতনের বাবা হতভম্ব হয়ে যায়, কারণ ঘরের ভিতরে যে অবৈধ সম্পর্ক করছিল আর এই সম্পর্ক করার ফলে যে শব্দ হচ্ছিল সেই শব্দগুলো তার বাবা বাইরে থেকে শুনতে পাচ্ছিল। আর এইগুলো শুনে সে তো হতভম্ব হয়ে যায় আর সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে যখন রতনের বাবা দরজা খুলতে বলে তো তারা দরজা খুলে না, তারপর অনেক জোরে ধাক্কাধাক্কি করে। আর এই ধাক্কাধাক্কির শব্দে কিন্তু এলাকার আশপাশে যে মানুষজন আছিল তারাও কিন্তু ঘরের সামনে চলে আসে। আর যখনই ঘরের দরজাটা খুলে ফেলে তাদের দুইজনকে আপত্তিকর অবস্থায় ঘরের ভিতর দেখতে পায়। তো রতনকে যখন রতনের বাবা মারতে যায় তখন কিন্তু রতনের গায়ে হাত দিতে দেয় না এবং সবাইকে হুমকি দিয়ে বলে যদি রতনের গায়ে কেউ হাত দেয় তাহলে কিন্তু এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। তো লামিয়া নামে সেই প্রবাসীর স্ত্রী ঘটনাস্থানে সবাইকে বলে আমি ওকে বিয়ে করব এবং ওর সাথে সংসার করব, আমি আমার স্বামীর সাথে সংসার করব না। তো ঘটনাস্থলে থাকা সমস্ত লোক হতভম্ব হয়ে যায়, কারণ ছেলেটির বয়স ছিল একেবারে কম, 14 বছরের একটি ছেলে। আর এই ছেলের সাথে নাকি সংসার করবে এই মেয়ে। তো ঘটনাস্থলে থাকা অনেক মানুষই তাদের দুইজনকে আলাদা করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে তাদের দুইজনকে আলাদা করতে পারে নাই। আর এটি একটি সচেতনমূলক ভিডিও, এখানে কাউকে ছোট করা হয়নি। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাবা মাকে বলবেন আপনার ওয়াইফের দিক খেয়াল রাখতে, এবং আপনি সব সময় আপনার বউর সাথে ফোনে কথাবার্তা বলবেন এবং তার খেয়াল রাখবেন, নয়তো বা দেখা গেছে কোনো দুষ্কৃতীর লোক আপনার সুযোগ নিয়ে কিন্তু আপনার বউর সাথে এরকম অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যেতে পারে। আর আপনারা যদি দেশে থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই প্রবাসীদেরকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই ভিডিওর মাধ্যমে নিজেরা সতর্ক হতে পারে এবং সচেতন হতে পারে।